আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্নকরণ অনুষ্ঠানের আজকের পর্বে। আজকে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ওস্তাজ, বিজ্ঞ আলেমেদিন, ইসলামিক স্কলার, হাজারো আলেমের ওস্তাজ মোহতারাম ডক্টর আনম রফিকুর রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ওস্তাজ? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ভালো রাখুন, আমরা দোয়া করি। আজকের আয়োজনে যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন, স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করুন। আমাদের কাছে SMS করুন, সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 নাম্বারে। আমাদের কাছে ইমেইল করুন pk@rtvbd.tv-তে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটি নিয়মিত জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি ইনশাআল্লাহ তাআলা। যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকে দেখতে যাচ্ছেন, ভিজিট করুন www.facebook.com/rtv। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube/rtv ইসলামিক শো। আজকের আয়োজনের শুরুতেই সারা দেশের বেশ কিছু অঞ্চলে বন্যা দেখা দিয়েছে এবং বন্যার পানিতে মানুষ প্লাবিত হয়েছে, অনেকে কষ্ট করছেন। বিশেষ করে আমরা সিলেট অঞ্চলের খবর জানি, উত্তর অঞ্চলের কিছু এরিয়ার খবর জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশের মানুষকে এই ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন, আমিন আমিন। এবং যারা কষ্ট করছেন তাদের এই কষ্টটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাতের মাধ্যম হিসেবে কবুল করুন। আমরা সম্মানিত শায়েখের কাছে চলে যাচ্ছি। শুরুতেই মোহতারাম, যে সমস্ত বাড়িঘর পানিতে ডুবে গেছে, অনেক এলাকায় মসজিদ ডুবে গেছে, অনেকে বাড়ির ভিতরে বসবাস করতে পারছেন না, আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিয়েছেন। তো আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান নিয়েছেন তাদের ইবাদতের ধরন কি হবে এবং এই মানুষগুলোর প্রতি আমাদের সাহায্য সহযোগিতার ধরন কি হবে, যদি বলতেন মোহতারাম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথমত, যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যেখানেই থাকুক তার পাশে দাঁড়ানো এটা আরেকটি মানুষের কর্তব্য। বিশেষ করে মুসলিম উম্মাহ যেখানে নির্যাতিত, নিপীড়িত, মজলুম অথবা বিপদগ্রস্ত, তাদের পাশে দাঁড়ানো শরীয়তে নির্দেশ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখি। যদি কোনো বান্দা তার অপর ভাইয়ের কোনো সাহায্যে এগিয়ে আসে বিপদ আপদে, আল্লাহ পাক তার সাহায্যে এগিয়ে আসেন। অন্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাযা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি কোনো বিপদ আপদ দূর করবে, আল্লাহ পাক পরকালে তার বড় বিপদ তার দূর করে দিবেন। তাইলে যে কোনো মুমিনের পাশে দাঁড়ানো, যে কোনো মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ানো, সহানুভূতি দেখানো, সহানুভূতি দেখানো এটা প্রত্যেকের জন্য দায়িত্ব এবং কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। সকলের প্রতি ইহসান করা আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন। যেমন আমরা সহিহ বুখারীতে দেখতে পাই, একজন বেশ্যা সে দেখতে পেল একটি কুকুর তৃষ্ণার কারণে মাটি কামড়াইতেছে। তখন এই মহিলা বুঝতে পারল যে কুকুরটি তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। সে কূপে নেমে কূপ থেকে পানি উঠে ওই কুকুরটাকে পান করালো। ফাশাকার আল্লাহু লাহু, আল্লাহ তার আমল কবুল করে তাকে মাফ করে দিলেন। তাহলে একজন বেশ্যা মহিলা একটা কুকুরকে সহযোগিতা করেছে, জীবন বাঁচাবার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। ঠিক আরেক ব্যক্তি এমনিভাবে তার তৃষ্ণা লেগেছে, সে কূপে নেমেছে, কূপে নেমে পানি পান করেছে, উপর উঠে দেখলো একটি কুকুর মাটি কামড়াচ্ছে, হাঁপাচ্ছে তৃষ্ণার কারণে। সে ভাবলো আমার যেমন তৃষ্ণা লেগেছিল কুকুরটিতে আমার তৃষ্ণা লেগেছে। সে আবার কূপে নেমে সেখানে চামড়ার জুতা মুখে নিয়ে পানি উঠে কুকুরটাকে পান করলো, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। এইভাবে যে কোনো প্রাণী, যে কোনো ব্যক্তি, যে কোনো প্রাণীর প্রতি ইহসান করা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ধন্যবাদ মোহতারাম। নামাজের ধরন কি হবে, দাফন কাফনের অবস্থা কি হবে? যেমন অনেক সময় মাটিতে কবর খোদাই করার মতো সিচুয়েশন থাকে না। যদি কেউ মারা যায়, দাফন করার মতো ব্যবস্থা যদি শুকনো জায়গা না থাকে, তাহলে পানিতে
কাফন পরে পানিতে ভাসাই দিবে, আল্লাহ পাকের হাওলা ছেড়ে দিবে, বাস আল্লাহ পাক তাকে হেফাজ করবেন, যেভাবে হোক তাকে যেভাবে রাখার সেভাবে রাখবেন আল্লাহ পাক। আচ্ছা, আর যদি শুকনো কোনো ব্যবস্থা, কোনো আত্মীয় স্বজন অত আশেপাশে কোথাও পাওয়া যায়, তাহলে সেখানে গিয়ে তাকে দাফনের ব্যবস্থা করবে। আর সলাতের অবস্থা হবে, সলাৎ যে যেখানে আছে সেখানেই ওই অবস্থায় সে সলাৎ আদায় করবে, বিশেষ করে ফরজগুলি আদায় করে নেবে, এটা চেষ্টা করবে যে কোনোভাবে হোক ফরজগুলির জন্য আদায় করে নেয়। জি ধন্যবাদ মোহতারাম। একজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শরীফ বলতেছি, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। শুনতে পাচ্ছেন? জি আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটা বলেন। যে আমার প্রশ্নটা হচ্ছে, আপনার 4 রাকাত ফরজ নামাজ, এর ভিতরে আমি প্রথম 2 রাকাতে যদি আত্তাহিয়াত করার পর দরুদ শরীফ পড়ে ফেলি ভুল কমে, যে আমার নামাজ হয়তো অন্যমনস্ক হয়ে গেছি, জি এই মুহূর্তে নামাজ শেষের দিকে আমি যাচ্ছি, হঠাৎ করে আমার মনে হলো যে আমার নামাজ তো 2 রাকাত ফরজ হয়েছে, এখন আমি দাঁড়িয়ে আবার 2 রাকাত আদায় করলাম, এরপরে কি আমার সহজ সিজদা দিয়ে নামাজ আদায় করতে হবে নাকি যথানিয়মে আদায় করলে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয় শুনেছেন মোহতারাম, প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ দোয়া মুসরা পড়ে ফেললে পরবর্তীতে সাজদার বিষয় আসবে কিনা? জি, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মত হলো, কেউ যদি প্রথম বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটুক পড়ে ফেলে, তাহলে তাকে সজদা দিতে হবে। তবে গত শতাব্দীর একজন গ্রেট স্কলার শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে না, কেউ যদি পড়ে ফেলে তাহলে তার কোনো সজদা লাগবে না, এটা তার মত। তবে আমাদের দেশে যে মাযহাবটা অথবা আমাদের যে মতটা প্রচলিত সেটা হলো, কেউ যদি এটুক পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তাহলে তাকে সজদা দিতে হবে, এটা আমাদের দেশে এই মতটাই প্রচলিত। জি ধন্যবাদ সম্মানিত শেখ। এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে, অনেক সময় গলার মালায় নখেটে আল্লাহ লেখা থাকে, মোহাম্মদ লিখে থাকে, এগুলোর নিয়ে আবার অনেকে বাথরুমে যান, কোনো সমস্যা আছে কিনা? জি, আল্লাহ যদি লেখা থাকে বা মুহাম্মদ লেখা থাকে, এটা নিয়ে বাথরুমে যাওয়া কোনো অবস্থায় সঠিক হবে না। যখন বাথরুমে যাবে এটা খুলে রাখবে, এটা নিয়ে যাওয়া ঠিক হবে না। ধন্যবাদ সম্মানিত শেখ। আরও একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? বলুন আপনার প্রশ্ন প্লিজ। প্রিয় দর্শক, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি আপনার প্রশ্নটা বলেন। জি, আমি প্রশ্ন করতে চাচ্ছি, আত্মীয় সম্পর্ক নষ্ট করা যাবে না জানি, কিন্তু 2 বছর আমি চেষ্টা করতেছি আমার আত্মীয় সম্পর্ক রাখার জন্য, কিন্তু উনি আমার সাথে কিছুতেই রাখতে চাচ্ছে না, এবং দেখা হলে আমি কথা বলে নাইলে বলে দেয়। এই ক্ষেত্রে কি আমি গুনাহগার হব? আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা করতেছেন তো, আমরা কথা বলবো, আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। অনেকেরই এই প্রশ্নটা যে আসলে সম্পর্ক রক্ষা করতে গিয়ে আমি চেষ্টা করছি, কিন্তু অবলিগে যিনি আছেন ওনার ন্যূনতম আপনার চেষ্টা বা আগ্রহ নেই, সেক্ষেত্রে করণীয় কি? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিল মান কাতাক ওয়া আহসান মান আসা ইলাইক, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক গড়ে তোলো, যে তোমার প্রতি খারাপ আচরণ করেছে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহুল মুসলিম ফাওকা সালাসি লায়ালিন, কোনো মুসলিম অপর মুসলিমকে বর্জন করতে পারে না 3 দিনের অতিরিক্ত। ও খায়রুহুমা মান ইয়াবদা বিসসালাম, 2 দিনের মাঝে উত্তম সে ব্যক্তি হবে যে ব্যক্তি সালাম দিয়ে কথা শুরু করবে। কাজে আপনি তার সাথে সালাম দিয়ে কথা শুরু করেন, সালাম শান্তির বাণী আপনি শোনাবেন তাকে। ডানে যদি দিলে সে বাম দিক ফিরে আবার ওদিক দিয়ে যাবেন, বামে গেলে আবার ডাইনে ফিরে আসে আবার ওদিকে যাবেন, আপনি চেষ্টা করবেন এইভাবে, আপনি চেষ্টা চালাবেন, তাহলে ইনশাল্লাহ আপনি গুনাহগার হবেন না। ধন্যবাদ সম্মানিত শেখ। এরপরে যে প্রশ্নটি, ফেসবুকে অনেকে স্ত্রীর ছবি আপলোড করেন এবং নিয়মিত সেটা দেখা যাচ্ছে একটু ঘুরতে গেলেও স্ত্রীর সঙ্গে ছবি ফেসবুকে দিচ্ছেন, অথবা ছেলে মেয়েদের ছোট ছোট বাচ্চাদের ছবি যারা দেখতে সুন্দর তাদের ছবি দিচ্ছেন। অনেকে বলে বদনজর লাগে বাচ্চাদের। তো স্ত্রীকে নিয়ে এভাবে ছবি আপলোড করা ফেসবুকে, এটা ইসলামে জায়েজ আছে কিনা মোহতারাম? নিজের একান্ত প্রয়োজনে রাখতে পারে, একান্ত নিজের প্রয়োজন যদি কোনো প্রয়োজন থাকে রাখতে পারে, কিন্তু এইভাবে মানুষকে দেখানোর জন্য অথবা এইভাবে প্রচার করার জন্য এটা কোনো অবস্থায় জায়েজ নেই। কিন্তু একান্ত প্রয়োজন, নিজের হয়তো বিদেশ আছে,
ছবিটা তার পাশে আসে, বাচ্চাদের ছবিগুলো আসে, সে একান্তে প্রয়োজনে নিরিবিলি সে দেখে, একটু ভালো লাগে, সেটা ভিন্ন। কিন্তু এভাবে প্রসার করার জন্য লোকদেরকে দেখাবার জন্য এটা জায়েজ হবে না। আচ্ছা, তো এরকম টেন্ডেন্সি যদি থাকে যে বউ সুন্দরী, মানুষকে একটু জানান না দিলে কি হয় যে আমি কি বিয়ে করেছি, এরকম চেতনা থাকলে কি কবিরা গুনাহ থাকবে কি? অবশ্যই কবিরা গুনাহ হবে, এবং এটা দায়ুসের অন্তর্ভুক্ত, যে নাকি তার স্ত্রীকে এইভাবে অন্যের কাছে ফ্লাশ করে, প্রচার করে, নিজে দায়ুসের অন্তর্ভুক্ত হবে, এবং সে লোক জান্নাতে যাবে না। যদি বউকে এইভাবে প্রচার প্রসার করার জন্য, বউকে ফলাও করার জন্য, বাকে ফ্লাশ করার জন্য যদি এইভাবে চাইতে চায়, তাহলে বেবিকে বেপর্দায় নিয়ে গেল বউটাকে, এবং সকলের মধ্যে একটা তার বদনজর সৃষ্টি হবে, এবং খারাপ একটা চিন্তা তাদের চিন্তায় আসতে পারে। আর এটার মূল কারণ হলো সে, অতএব এই জন্য সে গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে তার। জি, ধন্যবাদ মোহতারাম। আরেকজন কলার রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। জি, আমি আমার প্রশ্ন ছিল যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে মানে নামাজের মাঝখানে যদি ওযু ভেঙে যায়, তাহলে মানে মানে যে আবার ওযু করে যে জায়গায় ভাঙছে ঠিক সেই জায়গা থেকে শুরু করা যায়। মানে এটা কি সহি, নাকি মানে পুরোপুরি আবার শুরু থেকে আমার শুরু করতে হবে নামাজটা? যেটা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আপনি যে প্রশ্নটি করেছেন আমরা প্রশ্নটি বুঝেছি। আসলে কাইফিয়ত এখানে দুইটা, যদি উনি একটা বলেছেন জি। একাকী নামাজ এবং জামাতে নামাজ, জামাতে। মাঝখানে ওযু ভেঙে গেছে, সেক্ষেত্রে নামাজের বাকি প্রক্রিয়াটা সম্পন্ন করবে কিভাবে? যে নামাজ ওযু চলে যাওয়ার পরে সরাসরি সে যে ওযু করে ফেলে, মাঝখান দিয়ে এমন কোনো কাজ সে না করে যার দ্বারা তার সলাৎ ভঙ্গ হওয়ার মতো, যেমন ঝগড়া বিবাদ করলো, কথাবার্তা করলো, গল্প গুজব শুরু করে দিল, তা না করে সরাসরি ওযু নষ্ট হয়েছে, ওযু করে আবার সরাসরি জামাতে অথবা একাকী বাকি নামাজে শামিল হবে, তাইলে শামিল হতে পারবে। এটাকে জামাতে বলা হয়, যদি পড়ে তাকে লাহেক বলা হয়। মাঝখান দিয়ে ছুটে গিয়েছে, এটা সে পরে নিবে, কিন্তু ইমাম সাহেবকে যেখানে পাবে এখানে সে আবার জামাতের সাথে তার সে শামিল হতে পারবে। আর যদি একাকীও পড়ে, তাইলে একাকী জন্য বেটার হবে সেটাই যে আবার ওযু করে নতুন করে সে আবার নামাজটাকে শুরু করে। আচ্ছা, এখন মোহতারাম, এশার নামাজে দ্বিতীয় রাকাতে ওযু ভেঙে গেল, আস্তে আস্তে ইমাম সাহেব তৃতীয় রাকাতে দাঁড়িয়ে গেছেন, তো দ্বিতীয় রাকাত তো আমার ছুটে গেল, এই দ্বিতীয় রাকাত পড়বো কিভাবে? দ্বিতীয় রাকাতে একটা হলো সেটার পরে নিবে। জি, মানে সালাম ফেরানোর পর সালাম ফেরানোর সে পরে নিবে, এটাই বেটার হয়। আর যদি, কারণ ইমাম সাহেব যে অবস্থায় পাবে ঠিক সেই অবস্থায় তার সাথে আবার এসে শামিল হয়ে যাবে, কারণ এই জায়গাটা পরে নিবে সে। জি, ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা ফেসবুক থেকে প্রশ্নটি নেব। একজন কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। জি, আমি জোহরের নামাজ পড়তে গেলাম, জি যে দেখি হুজুর ফরজ নামাজটা শুরু করে দিয়েছেন ইমাম সাহেব। জি তো তখন আমি ফরজ নামাজের সাথে শরীক হলাম। জি পরবর্তীতে কি আমি সুন্নত নামাজটা পড়বো দুই রাকাত, না এই 4 রাকাত এইটা আগে পড়বো, কোনটা আগে পড়বো? আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। জি, জোহরের নামাজে ফরজের শরীক হলেন, এখন পরবর্তীতে 2 রাকাত পড়বেন না 4 রাকাত পড়বেন, বিশেষ করে সুন্নাহ যে জি, মুআক্কাদার যে 4 রাকাত ছুটে গেছে? এটা হলো আপনি দুইটা যে কোনটা করতে পারেন, তবে বেটার হলো, উত্তম হলো আপনি আগে জোহরের পরে 2 রাকাতটা আগে পড়ে নেন, 2 রাকাতটা পরে পরবর্তী পর্যায়ে আপনি 4 রাকাত পড়েন, এটাই হলো উত্তম বেশি, এবং এটার জন্য জোর দেওয়া হয়েছে ফিকহের কিতাবগুলোতে। আর যদি আপনি মনে করেন 4 রাকাত পরে 2 রাকাত পড়েন, সেটা আপনার জায়েজ হবে, তবে ওইটাই হলো উত্তম। 2 রাকাত আগে পড়েন, ওইটা অর্থাৎ ওই সিরিয়ালটা ঠিক রাখেন, যেটা সিরিয়াল নষ্ট হয়েছে ওইটা পরে পড়েন, আর এটা সিরিয়াল রেখে তারপরে ওই 4 রাকাত পরে পড়েন। আর পরে 4 রাকাত যদি আপনি নাও পড়েন গুনাহ হবে না, তবে পড়ে নেওয়াটাই উত্তম বেশি। আচ্ছা মোহতারাম, ফজরের নামাজের ক্ষেত্রে বিধান কি হবে? জামাতে শরীক হয়ে গেলাম, 2 রাকাত সুন্নাত পড়া হয়নি, এই সুন্নাতটা কি জামাতের পরে পড়বে না সূর্যোদয়ের পর পড়বে? জি, যদি ফজরের জামাতে শামিল হয়ে গেল, যেহেতু ফজরের সুন্নতের গুরুত্ব অনেক বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে উত্তম বেশি। জি সেই হিসাবে এটা গুরুত্ব হিসাবে এখন এটা পড়তে হবে। কখন পড়বে?
যদি তার ব্যস্ততা থাকে, ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাইলে ফজরের জমাতের পরপরই সে সালাম ফিরাইবে। ইমাম সাহেব সালাম ফিরাইলে বা নিজে সালাম ফিরাইবার পরে এই 2 রাকাত সে পড়ে নিতে পারবে বেলা ওঠার আগেই, জামাতের পরেই। যেহেতু এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক সাহাবী পড়ছেন, বলে কোন নামাজ পড়তেছো? বলে আমি সুন্নত পড়তে পারি না, রসুল চুপ রয়েছেন। বোঝা গেল একটা অনুমতি আছে। জি, তবে উত্তম হইল বেলা ওঠার পরে 22-23 মিনিট উঠে যাওয়ার পরে তারপরে পড়াটা উত্তম বেশি, যদি ভুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। আচ্ছা, ধন্যবাদ মোহতারাম। তারপরে আরেকটি প্রশ্ন, আমরা সেই প্রশ্নে যাবো ইনশাল্লাহ। ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। খুব শীঘ্রই ফিরছি, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবার সবাইকে আহলান সাহলান জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আলোচনা করছেন সম্মানিত শেখ মোহতারাম ডক্টর আনাম রফিকুর রহমান আল মাদানী, সঙ্গে আছে আমি মোস্তাফিজ রহমানী। আমরা এরপরে যে প্রশ্নটি নিতে চাচ্ছি ফেসবুক থেকে, কাইয়ুম ইসলাম এই প্রশ্নটি করেছেন। 4 রাকাত ফরজ নামাজ, ইমামের পেছনে 2 রাকাত নামাজ পাইলাম, তারপর আমি যখন 2 রাকাত নামাজ পড়ব তখন কি আলহামদুলিল্লাহ সূরার সাথে অন্য একটি সূরা মিলাবো? জি, যেহেতু আপনি এমন 2 রাকাত পান নাই যে 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ছিল, জি, ওই 2 রাকাত আপনার মিস হয়েছে। অতএব আপনি যখন ও 2 রাকাত আবার পড়বেন, তখন ওই প্রথম 2 রাকাত যে পড়াবার নিয়ম অর্থাৎ সূরা ফাতিহার পরে সূরা মিলিয়ে পড়বেন, এটাই হইল অধিকাংশের মত। যদিও ভিন্ন কেউ মত পোষণ করেছেন কেউ, তবে অধিকাংশ মত হলো এটাই যে আপনি সূরা ফাতিহার সাথে কেরাত মিলিয়ে পড়বেন। জি, ধন্যবাদ মোহতারাম। তারপরে আরেকজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি জানতে চাচ্ছি, আমি সাধারণত আজানের আমল করি। তো আমার বাসা আদাবর এই পাশে অনেকগুলা আজান এলোমেলো হয়ে যায়। তা আমি একটা আজান শুনবো, যে সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে টিভিতে যে টাইমলি আজানগুলা হয়, ওই টিভি দেখে দেখে যদি আমি আমল করি সেটা কি সহি হবে? আচ্ছা, আজানের আমল বলতে আপনি কি আজানের দোয়ার কথা বলতেছেন না কিসের বলেন তো? আজানের দোয়া আবার যেমন আল্লাহ আকবার আল্লাহ আকবার সাথে সাথে পড়া, আচ্ছা, সেটা জবাব। বলছি। ঠিক আছে, তারপরে লাস্টে জি আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, 2.5 লক্ষ 3 লক্ষ মসজিদ বাংলাদেশে, একই মহল্লায় 5টা 6টা মসজিদ আছে। আসলে আবার টেলিভিশনেও আজান দিচ্ছে, রেডিওতেও দিচ্ছে, কোনটার জবাব দেবে, কোনটার দোয়া পড়বে? জি, ওলামা কেরাম বলেছেন, আপনি যে মসজিদে নামাজ পড়বেন অথবা আপনার নিকটবর্তী যে মসজিদ, জি, সেই মসজিদের আজানকে আপনি ফলো করবেন, সেই আজানের জবাব আপনি দিলেই যথেষ্ট হবে। আর যদি মহিলা হন তাহলে ঘরের কাছে যেটা আছে, পাশে যেটা আছে। আর যদি পুরুষ হন তিনি যেই মসজিদে নামাজ পড়বেন সেই মসজিদের আজানের জবাব তিনি দেবেন। জি, ধন্যবাদ মোহতারাম। এরপরে আরেকটি প্রশ্ন এখানে দেখা যাচ্ছে যে জমি নিয়ে বিরোধ চলছে ভাইয়ের সাথে, সেক্ষেত্রে বাবা যদি ওসিয়ত করে যায় যে ওরে কোনো জমি এখান থেকে এতটুকু দিবি, মানে কোনো জমি থেকে এই অংশটুকু দিবি না, আমি মারা গেলেও যেন তাকে না দেওয়া হয়, এরকম কোনো ওসিয়ত করে গেলে ভাইয়েরা কী করবেন? না, ওসিয়তটা উনি কি জন্য করেছেন? ওসিয়তটা যদি সন্তান কোনো অন্যায় করেছে, দেখা যাচ্ছে মেয়ের বিয়ে দিতে চাইছিল, ঢাকঢোল পিটিয়ে বাবা, মেয়ে পালিয়ে চলে গেছে আরেক ছেলের সাথে, আমাকে এত বড় কষ্ট দিলি, যা এবার সম্পদ দিব না, এরকম একটা বিষয় কাজ করে আর কি। এগুলো জায়েজ আছে কিনা মোহতারাম? না, এই ধরনের কোনো কিছু করা, যে কাউকে বঞ্চিত করে যাওয়া, এটা শরীয়ত সম্মত নয়। হ্যাঁ, এই ধরনের ওসিয়ত যে করে যা অমৌখিক সম্পদ দিবে না, এটা শরীয়ত অ্যালাউ করে না। আচ্ছা, আরেকজন কলার রয়েছে। এমনকি কেউ যদি ত্যায্য পুত্র হয়, ত্যায্য পুত্র করা শরীয়ত অ্যালাউ করে না। কারণ আজকে হয়তো সে খারাপ আছে, পরবর্তী সে ভালো হয়ে যেতে পারে। যাকে আজকে বঞ্চিত করছে সে একদিন ভালো হয়ে অত পিতার জন্য সেই হয়তো কাঁদবে একদিন। এই জন্য এটা করা উচিত না। ধন্যবাদ। আরেকজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি যখন নামাজ পড়তে যাব, অজু করে আসি,
বলি যে এখন নামাজ পড়বো, হঠাৎ মনে হইলো না থাকে একটু পরে পড়ি, এমন করতে করতে নামাজটা পড়া হয় না। যখন নামাজ পড়তে যাই ওই সময় মাথায় অনেক কিছু ঘুরপাক খায়, ব্যাড নলেজ কাজ করে। তারপর হচ্ছে আমি নামাজ যখন পড়ি ওই কয় রাকাত পড়ছি ওইটাই মনে থাকে না মাঝে মাঝে। এই ক্ষেত্রে আমার করণীয়টা কি আসলে, মানে আমি বুঝতে পারতেছি না। নিশ্চয়ই শুনেছেন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করব। সম্মানিত শাইখের কাছে যাচ্ছি। নামাজ কয় রাকাত হচ্ছে, অনেকে রাকাত সংখ্যা মনে রাখতে পারেন না, সেক্ষেত্রে কি করণীয় মোহতারাম? এই ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে হাদিস রয়েছে তা হলো 4 অথবা 3 সাপোজ, যেটা কম, প্রথমে যেটার প্রতি ইয়াকিন বেশি লাগে জি, ওইটা গ্রহণ করবে, অথবা যেটা সবচেয়ে কম, যেটা সন্দেহের কোনো সম্ভাবনা নাই, কমটা গ্রহণ করে বাকিটা আদায় করবে, আর লাস্ট একটা সোসেজটা দিবে। এইভাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। যেটা কম অর্থাৎ যেটা কমটা এটা গ্রহণ করে বাকিটা পুরা করবে, লাস্টে সোসেজটা দিবে। জি, ধন্যবাদ। তারপরে এখানে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে মেয়েদের বিয়ে হচ্ছে না, ছেলেপক্ষ আসে দেখে কিন্তু বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে কি আমল করতে পারি বা কি করণীয়? সে ক্ষেত্রে নির্ধারিত কোনো কোরআন সুন্নাহ এইভাবে নির্ধারিত কোনো আমল নেই, বরং সেক্ষেত্রে আল্লাহ পাকের কাছে দোয়া করা ছাড়া আর বিকল্প কিছু নেই। এবং দোয়া বিশেষ করে যে সময়গুলিতে দোয়া বেশি কবুল করেন আল্লাহ পাক, সেই বেশি সময়গুলিতে বেশি বেশি দোয়া করবে আল্লাহ পাকের দরবারে। যেমন আজান একামতের মাঝে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া লা তুরদ, এই দোয়া ফেরত দেওয়া হয় না। শেষ রাত্রিতে আল্লাহ পাক প্রথম আকাশে অবতরণ করেন, বান্দাকে ডাকেন কি প্রয়োজন তোমার, সেই সময় আল্লাহ পাক দোয়া বেশি কবুল করেন, সহিহ বুখারীর হাদিস রয়েছে। তার সেজদা অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আকরাব মা ইয়াকুনু আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদুন, বান্দা সেজদা অবস্থা আল্লাহ সবচেয়ে নিকটে পৌঁছে যায়, পালিক্সে দোয়া, সেই জন্য বেশি বেশি দোয়া করে, এবং ওই সময়ে দোয়া কবুল হওয়ার বেশি উপযুক্ত। অতএব এই সময়গুলিতে বেছে বেছে দোয়া করার চেষ্টা করা যায়। তারপরে জুমার দিন একটা সময় রয়েছে, যে সময়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন, ওই সময়গুলো বেছে বেছে বেশি বেশি দোয়া করবে। এবং দোয়াই হইল একমাত্র উসিলা, দোয়াই হইল একমাত্র মাধ্যম যা আল্লাহ পাকের দরবারে পৌঁছানো যায় নিজের চাহিদাটা, এবং আল্লাহ পাক সেখানে হয়তো উদয়নি আস্তাজিব লাগ, আল্লাহ ডাকো, আমি ডাকে সাড়া দিব। অতএব সেভাবে আল্লাহকে ডাকতে হবে। আচ্ছা, আরেকজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। প্রশ্ন হয়েছে, আমার বাবা 6 মেয়ে। বলেন। হ্যাঁ, আমার বাবার 6 মেয়ে, বুঝছেন? তা জি। বাবা মৃত্যুর আগে আমার কাছে ওসিয়ত করে গেছে যে সবার সামনেই, যে আমার এই 4 লাখ টাকা তোমার কাছে থাকবে, তুমি মৃত্যুর পর তোমার মেজ বোন আর তুমি এটা সমানে ভাগ করে নেবা। তা সমানে ভাগ করে নিবা, এই কথা বলায় দেখা যাচ্ছে আব্বা তারপর দীর্ঘ মনে করেন 10 বছরের মতো বেঁচে গেছিল। তা আব্বা এখন মারা গেছে, এখন টাকাটা তো আমার তারে দেয়া একান্ত এখন দরকার, বুঝছেন? জি। তা এখন সেই টাকাটা যে আমি তারে দেব, কিন্তু সে এখন বলতেছে আমি টাকা নেব না, আব্বার যে জমি আছে ওই 4 বোনে যা ভাগ করে নেবে, ও সেইখানে আপত্তি করতেছে। তো এইখানে তো আমি বড়টা বিপদে পড়ে আছি, যে এই টাকাটা আমি ওর কি করে বুঝ করে দেবো, ও তো নিচ্ছে না, আমি একটা দাবির ভিতর আছি। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, ঠিক আছে। আপনাদের কোনো ভাই নাই? না, ভাই নাই। 4 বোন? হ্যাঁ, 6 বোন। 9 বোন? 6 বোন, 6 বোন। আচ্ছা, 6 বোন, না। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। মোহতারাম, জি, বিষয়টা হলো ওসিয়ত করে গেছে টাকার ব্যাপারে, কিন্তু জমি দাবি করছেন এক কথায়। তো সেক্ষেত্রে এখন মাসালাটা কি হবে? আর এক্ষেত্রে ওনাদেরও আপত্তি আছে আর কি, বোঝা যাচ্ছে কথা শুনে। আসলে বিষয়টা ওনারা যারা 6 মেয়ে আছেন, ওনারা নিজেরা বসে দরকার হলে কোনো সালিশ এনে সমঝোতা করে, নিজেরা সমঝোতা করে মিল মহব্বত করে এটাকে ভাগ বাটোয়ারা করে নিলে এটা সবচেয়ে বেটার হবে। কারণ পারস্পরিক ঝগড়া রেখে ভাগ বাটোয়ারা করলে অত একজন বেশি নিবে একজন কম নিবে, শেষ পর্যন্ত বিরোধ থেকে যায় বোনদের মাঝে। এই বিরোধ থাকলে তাদের জন্য কিন্তু দুনিয়া আখিরাত দুটোর জন্য অকল্যাণকর। এই জন্য নিজেরা বসে পারস্পরিকভাবে আলোচনার মাধ্যমে সুন্দর একটা সমাধান তারা করে নেবেন, এটাই হবে সবচেয়ে ভালো। ফার্স্ট বাইনা আখওয়াইকে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, বোনরা বোনেরা বোন। ফার্স্ট বাইনা আখওয়াইকুম, অতএব তাদের মাঝে যেন মীমাংসা করে নিয়ে তারা একমত হয়ে তারা কাজটা করেন, সুন্দর হবে।
কারণ আমি এক পক্ষে বলবো আবার আরেক পক্ষে অসন্তুষ্ট হবে, এটা আসলে সমাধান হবে না। আচ্ছা, তারপরে পারভেজ রানা ওমর এখানে লিখেছেন, শনিবারে জন্ম নিলে উচ্ছৃঙ্খল হয়, ছেলে পেলে বদমেজাজি হয়, খারাপ হয়, কোনো কিছু শুনে না। এ ব্যাপারে শরিয়ার কোনো বক্তব্য আছে কিনা? আমার জানা মতে শরিয়ায় বা কোনো বক্তব্য নেই, কোরআন সুন্নাহ এমনটি নেই যে শনিবার জন্মগ্রহণ করলে খারাপ হবে, জুমাবার জন্মগ্রহণ করলে ভালো হবে, এমনটি কোনো কোথাও উল্লেখ নেই বলে আমার জানা মতে নেই। জি, ধন্যবাদ। তারপরে ওষুধ খাওয়ার শুরুতে কোনো দোয়া বা বিসমিল্লাহ পড়া যাবে না, এরকম কোনো বিষয় আছে কি মোহতারাম? এটা ছোটোবেলা শুনেছি বিসমিল্লাহ পড়া নাকি ওষুধ আর রোগ আর বেড়ে যায়, আসলে এটা কথা ঠিক নয়। বরং যে কোনো কাজ করতে সময় করার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করে, এইটাই হলো শরীয়তের বিধান, এটাই উত্তম নিয়ম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এইটাই, যে কোনো কাজ করতে বিসমিল্লাহ বলে শুরু করবে। বাবা মা, দাদা দাদি, শিক্ষক শিক্ষিকা এদের মধ্যে কাউকে কি পায়ে ধরে সালাম করা যাবে কিনা? রাকিব এ প্রশ্নটি করেছেন। না, পায়ে ধরে সালাম করবে, এমনি সালাম করবে, শ্রদ্ধা জানাবে, কিন্তু পায়ে ধরবে কেন? পায়ে ধরার বিধান, যে সাহাব রাদিয়াল্লাহু আনহু রসুলকে পায়ে ধরেন নাই। রসুল তো বড় শিক্ষক, এর চেয়ে বড় শিক্ষক তো আর কেউ নেই। কোনো সাহাবীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে সালাম করে তারপরে শ্রদ্ধা জানাইছেন এমনটি তো নয়। কোনো শ্রদ্ধা জানাবার যে পদ্ধতি শরীর শিখিয়েছে, বড়কে শ্রদ্ধা করে ছোটকে স্নেহ করে, সেই পদ্ধতিতে তাকে শ্রদ্ধা করে সম্মান করবে। আচ্ছা, তাহলে এখন একজন মানুষকে সম্মান দেখানোর জন্য মানে কি কি আমল বা কাজ করবেন? যেমন ক্লাসে যখন স্যার ঢুকছে, ছাত্ররা তখন কি করবেন? অফিসে যখন বস ঢুকছেন, কর্মকর্তারা কি করবেন? ইমাম সাহেব যখন মসজিদে ঢুকছেন, মুসল্লিরা তখন কি করবেন? মানে করণীয় কি কি আছে? ইমাম সাহেব যখন ঢুকবেন, মুসল্লিরা বসা থাকবে, ইমাম সাহেব আসবেন, সালাম দিয়ে ঢুকবেন। নিয়মে যিনি ঢুকবেন তিনি সালাম দেবেন। ক্লাসে ছাত্ররা ক্লাসে আসে, যিনি ঢুকবেন তিনি সালাম দিয়ে ক্লাসে প্রবেশ করবেন, এটি হলো নিয়ম, শরীয়তের জি। বিধান এটাই। এবং ছাত্র অ্যাটেনশন হবে ওস্তাদের, শিক্ষকের দিকে, এবং তিনি যা বলেন সে কার্যকর করবে, তা পালন করবে, এবং শৃঙ্খলায় বসবে, বেয়াদবি করবে না, পারস্পরিক কথাবার্তা বলবে না, নড়াচড়া করবে না, দুষ্টামি করবে না, সুন্দরভাবে আদব কায়দা সহকারে ওস্তাদের সামনে বসবে, এটাই হবে তার প্রতি শ্রদ্ধা জানানো। কিন্তু এই নয় যে সবাই দাঁড়িয়ে সালাম দিতে হবে ওস্তাদকে আর ওস্তাদ এমনি ঢুকে যাবে, এটা ঠিক নয়। বরং ওস্তাদ সালাম দিয়ে ঢুকবে। একে তো দুইটা জিনিস, একটা প্রথমে যিনি ঢোকেন তিনি সালাম দেবেন, আবার ছাত্র হলে সংখ্যা বেশি, অল্প সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিয়ে, এটাও শরীয়তের বিধান। উনি একা ঢুকছেন, অতএব তিনি সালাম দিয়ে ঢুকবেন, আর ওরাও শিখবে এতে যে কোথাও ঢুকতে হলে সালাম দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, ছাত্ররা ঢোকার পরে যে ওস্তাদকে সম্মান দেয়, অর্থাৎ তাকে শৃঙ্খলাবাদে থাকা, গোলমাল না করা, বিশৃঙ্খলা না করা, দুষ্টামি না করা, পারস্পরিক কথাবার্তা না করা, ওস্তাদের দিকে অ্যাটেনশন দেয়া, এটাই হবে তাদের জন্য কর্তব্য। জি, ধন্যবাদ। তারপরে মোহতারাম, নামাজের মধ্যে বাহিরের যে ফরজগুলো, এই ফরজগুলো কি কি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যে ফরজ নামাজের বাহিরে এই ফরজগুলো আমাদেরকে যেমন খেয়াল ফরজ রাখতে হবে। আমরা বলি জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা, তারপরে আর আনুষঙ্গিক কেবলামুখী হওয়া। কেবলামুখী হওয়া, এই ফরজগুলো আছে। জি, ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে সম্পদ বন্টনের ক্ষেত্রে মেয়েদেরকে ইসলাম কেন কম দিতে বলেছে পৈতৃক সম্পত্তিতে? ছেলেদের মতো সমান সমান কেন করা হয় না? এটার কোনো ব্যাখ্যা আছে কি মোহতারাম? প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, এটা সবচেয়ে হিকমতপূর্ণ বিধান, এটাই হলো প্রজ্ঞাপূর্ণ বিধান, এর বাইরে কোনো বিধান প্রজ্ঞাপূর্ণ হতে পারে না। সেকেন্ড হইল বরং মেয়েকে যে অর্ধেক দিয়েছে, মেয়েকে জিতছে এরপরেও, কারণ মেয়ের উপরে কোনো খরচ নাই। মেয়ে যখন তার সে বাপ থেকে অর্ধেক পাইল, ছেলের অর্ধেক পাইল, আবার যখন বিবাহ হবে তখন সে মোহরানা পাবে, এবং সেটা একাকি, সেটা মালিক সেই ছেলে। কিন্তু বিবাহ করে আনলে বড় মোহরানা দিয়ে বিবাহ করে আনতে হবে, বউর খরচাদি দিয়ে তাকে আনতে হবে, আর বউকে নেবে তার স্বর্ণ অলংকার দিয়ে তাকে নেবে এবং তাকে মোহরানা দিবে। তারপরে এই বাড়িতে তো মেহমান আর শ্বশুর পক্ষের মেহমান বা যেই পক্ষের মেহমানের সব খরচ দায়িত্ব হইল ছেলের পক্ষের, মানে অর্থাৎ স্বামীর পক্ষের। মেয়ের কোনো খরচই নেই, বরং মেয়ের সবটাই জমা থাকতেছে, বরং মেয়ে গেইনার এই ব্যাপারে। শরীয়ত তাকে দায়িত্ব দেয় নেই,
কোনো কিছুর দায়িত্ব তার উপর বর্তায় সব স্বামীর উপরে, ভাইয়ের উপরে, বরং এটা তার জন্য গেইন আসে। ইসলাম কখনো মানুষকে ঠগায় না, মোমেনকে ঠগায়, এই মেয়ে লোককে ঠগায় নাই, বরং জিতেছে আর এইসব দিয়ে। কাজে এটা ভুল বুঝাবুঝি যে আসলে মেয়েদেরকে ঠগায়নি আসলে। আপনি হিসাব করেন, হিসাব করে অনেক ক্ষেত্রে দেখবেন যে বরং মেয়ে বেশি পেয়েছে। আপনি যদি একটা হিসাব করেন যে কতজন ছেলে কত পাইছে, মেয়ে কত পাইছে, হিসাব করলে মোহরানা কত পাইছে ইত্যাদি মিলিয়ে দেখবেন যে মেয়ে বেশি পেয়েছে। কাজে আল্লাহর হেকমত, আল্লাহর নির্দেশ বড় হেকমতপূর্ণ, কোনো সন্দেহ নেই। জি, ধন্যবাদ। সবশেষ যে বিষয়টি, কবর আযাব থেকে মুক্তির জন্য এমন কোনো দোয়া আছে কিনা মোহতারাম, যে দোয়াটি নামাজের পরে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব থেকে মুক্তি দিবেন? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাশাহাদা আহাদুকুম ফালিয়াস্তাইজ মিন আরবাইন, যখন তোমাদের কেউ তাশাহুদ পড়ে তখন 4টা জিনিস থেকে ফানা চাইবে সালাম ফিরেবার পূর্বে। জি, এর মধ্যে একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দোয়া করতেন। ধন্যবাদ মোহতারাম, কাজে এই দোয়া জাযাকাল্লাহ। করবে। আমরা এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আপনাকে প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অনেক কথা আমাদের সম্মানিত শায়েখ আপনাদের সামনে তুলে ধরেছেন, আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করি। আজকে বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে একই সময় ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।